বন্ধুরা, আমার লে লাদাখ পর্বে আর এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই পর্বে ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরা হুন্ডার হয়ে কিভাবে তুষারাবৃত খারদুংলা পাস ক্রস করে লেতে পৌঁছালাম এবং সেখান থেকে জাঙ্গাস্কার ভ্যালি হয়ে বাদাম পৌঁছাবো কেমন ভাবে। তো চলো, দেরি না করে ভিডিওটা পুরোপুরি স্টার্ট করা যাক। আর তোমরা পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের কিছু কমেন্টসে জানানো থাকলে জানিও, কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই সেটা জানিও। তো খারদুংলা পাসের এখানে দেখো প্রচণ্ড স্নোফল হয়েছে, গাড়ি এগোচ্ছে না। আর স্নোফল হয়েছে বলে পুরো গাড়ির চাকায় চেন বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। কালকে যখন গিয়েছিলাম তখন এতটা ছিল না, বাট আজকে যেটা হয়েছে পুরো অস্বাভাবিক। তো এখান থেকে আমরা লাঞ্চ করে নিলাম আজকে লেতে। খারদুংলা থেকে অনেক কষ্টে নামলাম, প্রচণ্ড স্নোফলের কারণে আসতে একটু দেরি হয়ে গেল। তো এবার এইদিকে যাব হচ্ছে আমরা এর দিকে, জাঙ্গাস্কারের দিকে। তো জাঙ্গাস্কারে গিয়ে আজকে স্টে করব। তো এই দোকানটায় আমরা এলাম একটু লাঞ্চের পর। দেখো অনেক ধরনের জিনিস এখানে অ্যাভেলেবেল, গিফটের জন্য নিতে পারো। আর এখানে যে সেরামিকের জিনিস অনেক ধরনের রয়েছে। তো এই 200, 300, 100 বিভিন্ন দামের রয়েছে। তো তোমরা এখানে গিফটের জন্য এগুলো নিতে পারো, বাড়ির ইউজের জন্য নিতে পারো। তার সাথে এই যে এই ফ্লাক্সগুলো রয়েছে যেমন ইউনিক বেস মডেলের, এখানে এই দেখো এত কিছু রয়েছে। তার সাথে এই যে কাপ টাপের সেট থেকে শুরু করে ফ্লাক্স, চাবি, রিং, ম্যাগনেট সব কিছু এখানে পেয়ে যাবে। তো এর লোকেশনটা হচ্ছে লে কেমিস শপের ঠিক পাশেই। লে সিটিতে আমরা লাঞ্চ সেরে নেওয়ার পর বেরিয়ে পড়লাম জাঙ্গাস্কারের উদ্দেশ্যে। তো অনেকটা রাস্তা আজকে কভার করতে হবে, যা শুনতে পেলাম মোটামুটি 7 থেকে 8 ঘন্টা মোটামুটি লেগে যাবে পৌঁছাতে। জাঙ্গাস্কারে অ্যাকচুয়ালি থাকার কোনো জায়গা নেই, তো সেই ভ্যালিটা ক্রস করে গিয়ে আমাদের পৌঁছাতে হবে পাদাম বলে একটা জায়গায়, যেটা এই লাদাখেরই অন্তর্ভুক্ত একটা জায়গা, একটা ছোট গ্রাম টাইপ। তো আমরা আপাতত লে সিটির যে হল অফ ফেম, সেই হল অফ ফেমের পাশ দিয়ে যেতে যেতে যে আর্মি এরিয়ার সংলগ্ন যেরকম জায়গাগুলো রয়েছে এবং তার সাথে যে হেলিকপ্টার, তার সাথে জেট প্লেন, আর্মি ট্যাঙ্কার এগুলো সাজানো হয়েছে, এগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম সামনের দিকে। আমাদের জানিয়ে রাখি কেন আমরা এই জাঙ্গাস্কার ভ্যালি দিয়ে যাচ্ছি। তো প্রথমত এরকম ওয়াইল্ড লাইফ সিচুয়েশনের জন্য চারিদিকে রোড ক্লোজ করে দেওয়া হয়েছে, বিশেষত যেটা জম্মু দিয়ে ফেরার যে রাস্তাটা, সেই রাস্তা ক্লোজ আছে। আর এছাড়া একটা যেটা আমাদের অপশন ছিল সেটা হচ্ছে বাই এয়ার। তো আমাদের ফ্লাইট অলরেডি বুকিং ছিল, বাট সেটাতে যেতে পারলাম না এই কারণ হচ্ছে ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে, দুদিন আগেই তার ইন্টিমেশন চলে এসেছে থ্রু মেসেজ। তো তার জন্যই আমরা এই জাঙ্গাস্কার ভ্যালি দিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা যদি বাই রোড যেতে চাও, আর একটা রাস্তাও আছে যেটা লে মানালি হাইওয়ে ধরে, বাট সেটা এই সময় এখন পুরোপুরি স্নোফলে ক্লোজ। তো আমরা এখানকার লোকাল গাইড এবং হোটেলের সাথে কথা বলেই জাঙ্গাস্কার ভ্যালি দিয়ে এখন যাব। তো জাঙ্গাস্কার ভ্যালি জায়গাটা পুরোপুরি এখন রোড আন্ডার কনস্ট্রাকশন যেটা শুনলাম, আর তার সাথে পুরোপুরি অফ রোডিং চলবে। তো সেটা একটা অসম্ভব আমাদের কাছে অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো তোমরা সেই জন্যই বলছি যে পুরো ভিডিওটা কিন্তু দেখো লাস্ট অব্দি। আর সেখানে তোমরা কিন্তু আরো অনেক কিছু থ্রিলিং কিছু পাবে, যে জায়গাগুলো কিন্তু নর্মাল আমরা লে লাদাখ ট্রিপে এলে পাই না, যেটা এই সময় এই জাঙ্গাস্কার ভ্যালি দিয়ে যাচ্ছি বলেই কিন্তু সেটা দেখতে পাবো। এই রাস্তায় এন্ট্রি করার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পাবে অনেক কালারফুল পাহাড়ের সাথে কালো কুচকুচে টাইপের কিছু পাহাড়, যেখানে অনেকটা দেখে মনে হবে জাস্ট আলকাতরা মাখানো আছে। আর এটা অ্যাকচুয়ালি কিছুই নয়, এখান থেকে অ্যাকচুয়ালি শিলাজিৎ এক্সট্রাক্ট করা হয়। এই ইনফরমেশনটা আমারও জানা ছিল না, বাট জেনে নিলাম। আর এটাকে অ্যাকচুয়ালি হিমালয়ান শিলাজিৎ বলা হয়। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হলো এখানকার লাদাখ বাঞ্জি জাম্পিং এর জন্য বিখ্যাত। তো এই লাদাখ বাঞ্জি জাম্পিং ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট বাঞ্জি জাম্পিং এর মধ্যে পড়ে। বাট আমরা অনেক সময় এটা জানি যে ঋষিকেশে যে বাঞ্জি জাম্পিং হয় সেটাই হচ্ছে বেস্ট। বাট সিরিয়াসলি বলছি, এই বাঞ্জি জাম্পিংটা দেখার পর তোমাদের আর কোথাও কিন্তু যেতে ইচ্ছা করবে না। বাট আমাদের হাতে সময় কম আর অনেকটা রাস্তা কভার করতে হবে, সেই জন্য করলাম না। তার উপর লাঞ্চও করেছি সাথে সাথে। তো এই বাঞ্জি জাম্পিং এর রেট এখানে থাকে 3.5 থেকে 4,000 টাকা, কিন্তু এখন যেহেতু অফ সিজন যাচ্ছে তার জন্য এখন 2500 পার পার্সন। আমাদের এই জাঙ্গাস্কার ভ্যালির পজিশনটা সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে রাখি। তোমরা যদি কাশ্মীর হয়ে লামায়ুরু হয়ে যদি এই লেতে এন্ট্রি করো, তাহলে নিমো বলে একটা জায়গা পড়ে গুগল ম্যাপ অনুযায়ী, সেখান থেকে রাইট টার্ন নিয়ে জাঙ্গাস্কার ভ্যালিতে এন্ট্রি করতে পারো।
তো এই জাঙ্গাস্কার ভ্যালিতে এন্ট্রি করার আগে তোমাদের একটা সঙ্গম পয়েন্ট পড়বে, যেটা হচ্ছে সিন্ধু নদ আর জাঙ্গাস্কার নদীর মিলনস্থল। তো সেখান থেকেই তোমরা কিন্তু এই জাঙ্গাস্কার ভ্যালিতে প্রবেশ করে যেতে পারবে। ট্রিপে আমরা যে সৌন্দর্য পেয়েছি সেটা সত্যি কথা বলা অস্বাভাবিক, আর তার সাথে জাঙ্গাস্কার ভ্যালি হয়ে যখন আমরা যাচ্ছি এই সৌন্দর্যটাকে আরো ভালোভাবে ফিল করতে পারছি। প্রতিটা পাহাড়ের যেন আলাদা আলাদা রং, সবুজ, লাল, নীল, আর তার সাথে এরকম বয়ে চলেছে জাঙ্গাস্কার নদী। তো এইরকম একটা ভিউ নিতে নিতে আমরা যখন এগিয়ে চলেছি, তার সাথে আবার এরকমও পাচ্ছি যে যে জায়গাগুলোর অফ রোডিং করতে হচ্ছে কারণ রাস্তায় খুব ধুলোয় ধুলো। তো এই রাস্তা দিয়ে কিছু বাইকার্সকেও দেখতে পাচ্ছি, তারা কিন্তু আসছে, বাট কি করে আসছে এতটা অফ রোডিং করে, সত্যি তাদের হ্যাটস অফ। আর এই জায়গায় তোমরা যখন আসবে, এখানে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে কিছু পশু পাখিও দেখতে পাবে, যেমন হচ্ছে স্নো লেপার্ড, তার সাথে রয়েছে এখানকার যে হিমালয়ান ভালচার, আর্গালি বলে একটা জিনিস হয় যেটা হচ্ছে পাহাড়ি ভেড়া এখানকার। তো এই জিনিসগুলো এখানে কিন্তু দেখা যায়। তো আমরা দেখি রাস্তায় যদি দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো যতটা ক্যামেরা ক্যাপচার করতে পারি। তো আপাতত এগোনো যাক এইভাবে। দেখো এখানে এই আরগালি যেগুলো, এগুলো এখানে পাচ্ছি দেখতে, প্রচুর রয়েছে। এগুলো মেনলি লেদারেই পাওয়া যায়। আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম এরকম কিছু দেখতে পাওয়ার জন্য, বাট এখানেই দেখতে পেলাম। তো এই রাস্তায় যেতে যেতে এতগুলো একসাথে যে আর্গালি দেখতে পাবো, সত্যি এটা আনএক্সপেক্টেড ছিল। তার সাথে এই রাস্তার ধারে কিছু আননোন ফলসও দেখতে পাচ্ছি, যেগুলোর কিন্তু কোনো নাম জানি না। তো এগুলোর জাস্ট পথ চলতি আমরা দেখতে পেলাম। পাহাড় সংলগ্ন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পাহাড়ের গায়ে তার দিয়ে দিয়ে কিছু ভেতরে জিনিস রাখা আছে। তো সেটা বুঝতে না পারায় যে আমাদের ড্রাইভার দাদা আছে তাকে জিজ্ঞেস করলাম। তো তার কথা মতো এই যে তার ঢুকিয়ে রাখা আছে, এগুলো অ্যাকচুয়ালি ডায়নামাইট কানেকশন করা আছে। তো এগুলো ব্লাস্ট করেই এখানে এই পাথর ভেঙে এখানকার রাস্তা তৈরি হবে। তো তোমরা বুঝতেই পারছো আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি অ্যাকচুয়ালি তার কোনো অস্তিত্ব নেই গুগল ম্যাপে। আর সেই রাস্তা দিয়ে অফ রোডিং করতে করতে আমরা এগিয়ে চলেছি বাদামের উদ্দেশ্যে। তো এরকম আরো কিছু জিনিস দেখতে পেলে, জানতে পারলে তোমাদের অবশ্যই জানাবো। তো এটা দেখো, আমরা এখন জাঙ্গাস্কারের রুটে আছি। আর এখানের রুটটা অ্যাকচুয়ালি নতুন তৈরি হচ্ছে। কার্গিল হয়ে জাঙ্গাস্কার মেনলি ভ্যালির যাওয়া হতো, কিন্তু এখন এটা লে থেকে একটু আসার আগেই যে সঙ্গম থেকে এই রুটটা আসছে। তো প্রচণ্ড খারাপ রাস্তা, আমরা আটকে গেছি আপাতত। আর এখান থেকে জাঙ্গাস্কার ভ্যালিতে আপাতত স্টে করব। পেছনের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, আশা করি কতটা ভালো। আর এই রাস্তাটা নতুন করে তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এদিকে কোনো মিলিটারি বেস ক্যাম্প নেই, তার জন্য এই রাস্তাটা এতদিন ছিল না, জাস্ট 1 বছর হলো ওপেনিং হয়েছে। তো তোমাদের রাস্তার পুরো কীরকম ভিউটা প্লাস হচ্ছে রাস্তা কেমন সব কিছু তোমাদের শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদেরও পরবর্তীকালে আসতে সুবিধা হয়। যত এগোচ্ছি রাস্তাটা যেন ততই খারাপ হয়ে চলেছে। কিছু কিছু জায়গায় এমন মনে হচ্ছে যে রাস্তার ধারে জাস্ট গাড়িটা জাস্ট এই পড়ে গেল। তো অবশ্যই এখানকার যে ড্রাইভার দাদারা আছে তাদের থ্যাংক ইউ, যে এইরকম জায়গায় বা এরকম সময়ে এইভাবে গাড়ি চালানোর জন্য, এবং তারা টুরিস্টদের জন্য এতটা রিস্ক নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখো সবাই এর অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ। এখানে একটা টিপ কেভ আছে, ওই টিপটা দেখতে পাচ্ছি। দেখো এখান থেকে জলের স্রোত বয়ে যাচ্ছে। আর রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে আছে। ওইদিকে কেভটা, ও কেভে না? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা সামনে জাস্ট রাস্তাটা দেখো কতটা স্লোপে উঠতে হচ্ছে। তো এখানে ম্যাক্সিমাম যে টুরিস্ট কার রয়েছে সবই ইনোভা। আমাদের যে সামনে গাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো ইনোভা, আমাদেরটাও তাই।
বাট এতটা উঁচুতে গাড়ি তুলতে গিয়ে আমরা দেখলাম সামনের গাড়িটা গিয়ে আবার পিছনে চলে এলো, মানে ফার্স্ট গিয়ারে পিক আপ দিয়েও কিন্তু তুলতে পারছে না। বাট আমাদের গাড়িটা আপাতত একবারেই উঠে গেল। আর আমাদের সত্যিই যে ড্রাইভার দাদা আছে খুবই পারদর্শী এই রকম রাস্তায় গাড়ি চালাতে। এখান দিয়ে যাওয়ার পথে কিছু কিছু জায়গায় এমন আছে যে রেলিং এর ব্যবস্থা তো নেইও, কিন্তু চাকাটা গেলে জাস্ট পাথরগুলো গড়িয়ে হয়তো নদীর জলে পড়ে যাচ্ছে। সামনে দেখো আবার কিন্তু এই কারণেই কিছু গাড়ি দাঁড়িয়ে গেছে যে ওই দিক থেকে কোনো গাড়ি এলে তাকে সাইড দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে এরকম রাস্তায়। এতটা রাস্তা চলে এলাম, বাট এই আশেপাশে কোনো দোকানপাট বা কোনো রকম কিছু আমরা ব্যবস্থা পাইনি যেখানে যে কোনোভাবে গাড়ি বা বাইক ফেসে গেলে এখানে সেই সময় হেল্প করতে পারে। তো সেটা তোমাদের বুঝে আসতে হবে যে এরকম রাস্তায় যদি তোমরা প্রাইভেট কার বা বাইক নিয়ে আসো অবশ্যই কিন্তু সেরকম অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসো যাতে কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশনে এলে তোমরা সেটাকে রিকভার করতে পারো। তো আমরা এই রাস্তা দিয়ে আপাতত পৌঁছাবো চিলিং নামক একটা জায়গায়, সেই চিলিং থেকে আর 1-2 কিলোমিটারের মধ্যে হয়তো রাস্তা শেষ হয়ে যাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপ যেটা দেখাচ্ছে। তো তারপর কিন্তু আর কোনো রাস্তা নেই বাদাম যাওয়ার জন্য। তো আমরা সেই রাস্তা দিয়েই কিন্তু যাব এবং আমাদের আজকে কভার করতে হবে অলমোস্ট অ্যাবাভ 300 কিলোমিটার মতো। তো যা বুঝতে পারছি সকাল 9টায় বেরিয়েছি, ঢুকতে ঢুকতে হয়তো রাত 8টা-9টা হয়ে যাবে। তো আজকের দিনের এই জার্নিটা হচ্ছে আমাদের লেহ লাদাখ ট্রিপের সবচেয়ে বড় জার্নি একদিনে। তো জানি না কি করে কভার করব, অলরেডি শরীর অনেকটা খারাপ লাগছে, কারণ হচ্ছে এই রকম রাস্তা দিয়ে যেতে যেতে অনেক রকমের সিকনেস আসছে, যেটা হচ্ছে হিল সিকনেস সবারই হয় যারা এই রাস্তায় চলতে অভ্যস্ত নয়। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিরাক নামে ভিলেজটা। তো এটা হচ্ছে এই জাংস্কারের যে ভ্যালি পেরিয়ে অনেকটা চলে এলাম, প্রায় খুব খারাপ রাস্তা। তো এখান থেকে এসে এখানে একটু মোটামুটি চাটা খেয়ে নেবো। তো জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই যে চাঁদের গেস্ট হাউস, আর এখান থেকে ট্রেক হয় চাঁদের রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, তার সাথে এই যে ভিলেজ নিরাক ডিস্ট্রিক্ট লেক। তো এই জায়গাটা দেখো পাশ দিয়ে যে নদী বয়ে চলেছে জাংস্কার নদী, ঠিক আছে। আর আমরা এখানেই চা কফি একটু খেয়ে নেবো। আর এই রাস্তায় তোমরা যদি বাইক টাইক নিয়ে আসো তো স্টেও করতে পারো, যে উপরে গেস্ট হাউস আছে থাকার জন্য। এখান থেকে আরও অনেকটা ট্রাভেল করতে হবে, দিয়ে আমরা গিয়ে আর একটা ছোট্ট গ্রাম আছে সেখানে থাকবো। অলরেডি ঘড়িতে বাজে সন্ধে 7টা 50। তো দেখো অনেকটাই অন্ধকার হয়ে এসছে, কিন্তু এখনো একটু দিনের আলো দূরে দেখা যাচ্ছে। কিন্তু এই পাহাড়ে পুরো জায়গাটাই অন্ধকার হয়ে রয়েছে, যার জন্য গাড়ির লাইট এবার জ্বালাতে হয়েছে। তো এখানে একটাই সুবিধা, যেহেতু অনেকটা দেরিতে সূর্য অস্ত যায় তার জন্য কিন্তু আমরা এতটা টাইম পেলাম এবং আসতে পারলাম এতটা পথ। বাট এবার শুরু হচ্ছে মেন আমাদের জার্নি, যেটা হচ্ছে এই অন্ধকারের মধ্যে বাকি রাস্তাটা আমাদের কভার করতে হবে। তার মধ্যে রাস্তাটা তোমরা আশা করি ভিডিও থেকে বুঝতেই পারছো কিরকম জায়গা, এরকম সরু রাস্তা, তার মধ্যে ডান দিকে রয়েছে নদীর খাই। তো এর মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হবে। তো দেখা যাক কোথায় কিভাবে কেমন ভাবে যেতে পারি, তোমাদের পুরো ভিডিওতেই সেটা শেয়ার করতে থাকবো। এখন ঘড়িতে বেজে গেছে রাত 9টা 25। তার মধ্যেও আমাদের এখনো কিছুটা রাস্তা বাকি আছে, এখনো শুনছি মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট মতো লাগবে।
এর মধ্যে আমাদের যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে হোমস্টে আমাদের বুক করা নেই বা হোটেল কোনোটাই বুক করা নেই। এরকম একটা অফবিট জায়গায় আর পাহাড়ি গ্রাম, এখানে কোনো রকম আমরা লোকেশনও পাচ্ছি না যেখান দিয়ে আমরা বুক করতে পারবো। তার জন্য আমরা ড্রাইভার দাদাকে বললাম যে চেনাশোনা কোনো একটা জায়গায় নিয়ে যেতে। তো আপাতত কথা বলে এটা জানা গেল যে বাদামে একটা হোমস্টে আছে যেখানে আমরা কিন্তু স্টে করব গিয়ে। তো চলো, এবার মোটামুটি এটা ভালো রাস্তায় ঢুকে গেছি। এরপরই আমরা আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব বাদাম বলে যে জায়গাটায়। তো আজ আমরা দীর্ঘ জার্নির পরে প্রায় 10 ঘন্টা 11 ঘন্টা জার্নির পরে চলে এলাম এই বাদামে। এটা লাদাখেরই একটা ছোট্ট শহর। তো এখানে দেখো এই আমরা একটা সিঙ্গেল বেডে, দুটো সিঙ্গেল বেড আছে, দুজনে এখানেই থাকবো। রুমটা মোটামুটি উডেন টেক্সচারে ভালোই। আর এ দেখে দেখো হচ্ছে বাথরুমটা এখানকার। তো 1300 করে রুমগুলো দিয়েছে আমাদের। আর তার সাথে হচ্ছে ফুডিং আলাদা করে নিতে হবে, ফুডিং এর মধ্যে ইনক্লুডেড নয়। আগামীকাল সকালে আমাদের এই বাদাম থেকে হিমাচলে এন্ট্রি করতে হবে। তো তার জন্য সিংকুলা টপ হয়ে আমাদের কিন্তু ফিরতে হবে। তো সেই ভিডিও আমি আমার নেক্সট এপিসোডে দেখাবো। আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।